বয়স শুধু একটা সংখ্যা মাত্র, সেটাই প্রমাণ করলেন ইসরোর প্রধান এস সোমনাথ। ৬০ বছর বয়সে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন তিনি। আইআইটি মাদ্রাজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন তিনি। তার নেতৃত্বে প্রথমবার চাঁদের মাটি স্পর্শ করেছিল ভারত। আগামী দিনে রয়েছে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা। এবার ছাত্র হিসেবে নিজের মুকুটে আরও একটি পালক যোগ করলেন ইসরোর চেয়ারম্যান। শুক্রবার আইআইটি মাদ্রাজের ৬১তম সমাবর্তনে তার হাতে গবেষণা সংক্রান্ত এই ডিগ্রি তুলে দেওয়া হয়। তবে এটাই প্রথম পিএইচডি প্রাপ্তি নয়, এর আগেও একাধিক বিষয়ে পিএইচডি পেয়েছেন ডক্টর এস সোমনাথ। তবে এবার নিজের গবেষণাপত্রের ভিত্তিতে পিএইচডি অর্জন করলেন তিনি। আর নিজের গবেষণার স্বীকৃতি পাওয়ার আনন্দটাই যে অনেক আলাদা। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোমনাথ বলেন, পিএইচডি পাওয়া সত্যিই খুব কঠিন, বিশেষ করে আইআইটি মাদ্রাজের মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ডক্টরেট ডিগ্রি পাওয়ার পর ডক্টর সোমনাথ বলেন, আইআইটি মাদ্রাজের মতো সম্মানীয় প্রতিষ্ঠান থেকে ডিগ্রি পাওয়া অত্যন্ত সম্মানের। আমি গ্রামের ছেলে, পড়াশোনায় টপার হওয়া সত্ত্বেও আমার আইআইটির প্রবেশিকা পরীক্ষায় বসার সাহস ছিল না। তবে আমার স্বপ্ন ছিল একদিন আমি এখান থেকে স্নাতক হব। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। এবার আইআইটি মাদ্রাজ থেকে পিএইচডি পেলাম। ভাইব্রেশন আইসোলেটর নিয়ে গবেষণা করছি আমি। ইসরোর ইঞ্জিনিয়ার হিসেবে যখন কাজ শুরু করেছিলাম তখন থেকে এই বিষয় নিয়ে গবেষণা শুরু করি আমি। বহু বছর ধরে এই বিষয় নিয়ে কাজ করছি। এই পিএইচডি গত ৩৫ বছরের পরিশ্রমের ফল। আপনারা শুধু শেষ অধ্যায়টা দেখতে পাচ্ছেন, কিন্তু এই যাত্রাপথ ছিল অনেক দীর্ঘ।